ছোট্ট সোনামণিরা, আজকে আমি যে গল্পটা পাঠ করব সেই গল্পটার নাম হচ্ছে হ্যামিলনের বাঁশিওয়ালা। এই গল্পটা আজ থেকে প্রায় ৭০০ বছর আগে জার্মানির ছোট্ট শহর হ্যামিলনে ঘটেছিল। এরকম একটি ঘটনার অবলম্বনে গল্পটা তৈরি হয়েছে এবং এটা অনেক বিখ্যাত একটা গল্প। আমি তাহলে গল্পটা পাঠ করছি। তোমরা অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবে। জার্মানির হ্যামিলন শহরের গল্প। অনেক দিন আগের কথা। হ্যামিলন শহরের লোকজন ভীষণ সুখ শান্তিতে ছিল। তারা ছিল খুব কর্মঠ এবং দূরদর্শী। তাদের ছিল খাদ্যশস্যের অফুরন্ত ভাণ্ডার। সেখানে কখনো টান পড়েনি, কারণ তারা ভবিষ্যতের জন্য খাদ্যশস্য মজুত করে রাখত। এভাবে সুখে শান্তিতেই কেটে যাচ্ছিল হ্যামিলনবাসীর জীবন। এক রাতের ঘটনা। শহরের সমস্ত লোক তখন ঘুমে নিমগ্ন। শুধু জেগেছিল নগররক্ষীরা। তাদের চোখে ঘুম নেই। তাদের উপর যে বিরাট দায়িত্ব ন্যস্ত, তাদের কি ঘুমালে চলে? হঠাৎ করে একজন নগররক্ষী চমকে উঠল। সে দেখতে পেল একটি সাপ নদীর দিক থেকে এঁকে বেঁকে এগিয়ে আসছে শহরের দিকে। সাপটা ছিল খুবই লম্বা এবং তার গায়ের রং ছিল কালো। এত বড় সাপ প্রহরী জীবনে আর কখনো দেখেনি। সাপটা নগরীর আরো কাছে আসতেই সেটাকে ভালোভাবে দেখতে পেল প্রহরী। সে চমকে উঠল। আরে, এ তো সাপ নয়, এটা হাজার হাজার ইঁদুর বাহিনীর দল। একে বেঁকে আসছে সেটা শহরের দিকে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন বড় একটা সাপ আসছে। সাথে সাথে সতর্ক হয়ে গেল প্রহরী। সে তাড়াতাড়ি চার্চে পৌঁছে গেল এবং চার্চের ঘন্টাটা জোরে জোরে বাজাতে লাগলো। ঢং 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 ঢং। রাত দুপুরে চার্চের ঘণ্টার শব্দ শুনে জেগে উঠল নগরবাসী। তারা হকচকিয়ে গেল। তারপর ঘটনা কি তা জানার জন্য ছুটে এলো চার্চের দিকে। চারদিকে হইচই শুরু হয়ে গেল। প্রহরী নগরবাসীকে আসন্ন বিপদের কথা জানালো। হাজার হাজার লক্ষ লক্ষ ইঁদুর বাহিনী শহরের দিকে আগমনের খবর সে জানিয়ে দিল শহরবাসীকে। সেই খবর শুনে চমকে গেল শহরবাসী। প্রহরী চিৎকার করে উঠে বলল, সাবধান, সাবধান, সবাই বাড়ি ফিরে যান। ভালো করে দরজা জানালা লাগিয়ে বাড়িতে বসে থাকুন। ইঁদুর বাহিনী বিপজ্জনকভাবে এগিয়ে আসছে। খুব সম্ভবত তারা ধ্বংস করে দিবে সবকিছু। প্রহরীর কথা শুনে শহরবাসীর মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল। যে যার বাড়ির উদ্দেশ্যে ছুটে চলল। বাড়ি গিয়ে তারা তাদের দরজা জানালা সব বন্ধ করে দিল। কিন্তু ততক্ষণে শহরের ভেতরে ঢুকে পড়েছে ইঁদুর বাহিনী। শহরের আনাচে কানাচে, পথে ঘাটে, গলি ঘুপচিতে চলছে ইঁদুরের দাপাদাপি। যেদিকে চোখ যায় শুধু ইঁদুর আর ইঁদুর। শত শত, হাজার হাজার ইঁদুর। ইঁদুরগুলো শহরে সব কিছু আক্রমণ করলো। খাবার যোগ্য এবং অযোগ্য সব কিছু তারা কেটে ধ্বংস করে দিল। তারা মোজা, জুতা, জামা কাপড়, খাবার দাবার সব কেটে নষ্ট করে ফেলল। জনগণ এই সমস্যার সমাধান কিভাবে করবে তা বুঝতে পারল না। তারা ইঁদুর বাহিনীর কাছে অসহায় হয়ে গেল। শহরের মেয়র জরুরি মিটিং ডাকলেন। সেখানে শহরের সমস্ত লোক একত্রিত হলো। মেয়র বললেন,
আমরা এতদিন শান্তিতেই ছিলাম, আমাদের কোনো অশান্তি ছিল না। কিন্তু আমাদের সামনে এখন জীবন মরণ সমস্যা। আমরা যদি ইঁদুর বাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারি, তাহলে তারা আমাদের শান্তিতে থাকতে দেবে না। তারা আমাদের শহর থেকে উচ্ছেদ করবে। এই ইঁদুরের অত্যাচার থেকে হ্যামিলনবাসীকে বাঁচাতেই হবে। আর যে এই কাজটি করতে পারবে, আমি তাকে শহরবাসীর পক্ষ থেকে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিব। মেয়র এই ভেবে সন্তুষ্ট হলেন যে পুরস্কারের ঘোষণার কথা ঠিক হয়েছে এবং কোনো না কোনো লোক নিশ্চয়ই এগিয়ে আসবে ইঁদুরের কবল থেকে তাদের রক্ষা করার জন্য। এক সকালবেলার কথা, অপূর্ব সুমধুর এক বাঁশির শব্দে হ্যামিলনবাসীর ঘুম ভেঙে গেল। সবাই অবাক হয়ে গেল। আহা, এত সুমধুর সুরে কে বাঁশি বাজাচ্ছে? সবাই শহরের রাজদরবারের দিকে ছুটে এলো। কে এমন মধুর সুরে বাঁশি বাজাচ্ছে তাকে সবাই এক নজর দেখতে চায়। নগরবাসী এসে দেখলো সেখানে অপরিচিত লোক এসে হাজির হয়েছে একজন। সে হ্যাংলা পাতলা গড়নের, তার পরনে ছিল লাল রঙের কোট, হলুদ রঙের একটি প্যান্ট, মাথায় ছিল সাদা পালকযুক্ত টুপি। শহরের সব লোক এসে জড়ো হয়েছিল সেখানে। শহরের মেয়রও উপস্থিত ছিলেন। তিনি সেই অদ্ভুত বংশীবাদককে প্রশ্ন করলেন, তুমি কে? এভাবে বাঁশি বা বাজাচ্ছ কেন? বংশীবাদক বলল, আমি শুনেছি আপনারা একটা পুরস্কার ঘোষণা করেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছ। তা তুমি সেই ব্যাপারে কি করতে পারো? বংশীবাদক বলল, আমার বাঁশির সুরের অদ্ভুত ক্ষমতা আছে। আমি বাঁশির সুরের ক্ষমতা দিয়ে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারি। তা করো তাহলে। আমাদের প্রধান সমস্যা এখন ইঁদুর। তুমি এই শহরে সমস্ত ইঁদুর তাড়াতে পারবে? জানতে চাইলেন মেয়র। বংশীবাদক বলল, অবশ্যই। আমার বাঁশিতে আমি এমন এক সুর তুলব যে ইঁদুরগুলো পালাবার পথ পাবে না। কিন্তু আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে কাজ হয়ে গেলে আমাকে আমার পুরস্কার বুঝিয়ে দেবেন। অর্থাৎ আপনারা যে পুরস্কার ঘোষণা করেছেন 100 স্বর্ণ মুদ্রা, সেটা অবশ্যই আমাকে পুরোপুরি বুঝিয়ে দিতে হবে। মেয়র তাকে কথা দিলেন, সে ইঁদুর দূর করে দিতে পারলে তাকে কথা মতো পুরস্কার দেয়া হবে। কথা বলে হ্যামেলন শহরের মেয়র বংশীবাদককে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানালেন। এই আশ্বাস পেয়ে বংশীবাদক তার বাঁশি হাতে রাস্তায় বেরিয়ে এলো। তার বাঁশিতে বেজে উঠল এক মধুর সুর। সেই বাঁশি বাজিয়ে পুরো শহরে ঘুরতে লাগলো। আর সাথে সাথে এক আজব ঘটনা ঘটতে লাগলো। শহরের সমস্ত ইঁদুর পাগলের মতো বাঁশির তালে তালে ছুটতে লাগলো বংশীবাদকের পিছু পিছু। ইঁদুরগুলো কেমন যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেল বাঁশির মূর্ছনায়। ছোট ইঁদুর, বড় ইঁদুর, নেংটি ইঁদুর, ধেড়ে ইঁদুর সহ শত শত হাজার হাজার ইঁদুর বেরিয়ে এলো শহরের আনাচে কানাচে থেকে। তারা নাচতে নাচতে ছুটে চলল বংশীবাদকের পিছু। বংশীবাদক একসময় শহরের শেষ প্রান্তে নদীর সামনে চলে এলো বাঁশি বাজাতে বাজাতে। এই সময় তার বাঁশির সুর পাল্টে গেল। সাথে সাথে ইঁদুরগুলো পানিতে ঝাঁপিয়ে পড়তে লাগলো। তারপর তারা স্রোতের টানে তলিয়ে গেল নদীর বুকে। সমস্ত ইঁদুর পানিতে ঝাঁপিয়ে পড়ে মারা গেল। হ্যামেলন শহর মুক্ত হলো ইঁদুরের অভিশাপ থেকে। আজব বংশীবাদক ফিরে এলো রাজ দরবারের সামনে। জনগণ হর্ষধ্বনি দিয়ে তাকে স্বাগত জানালো। মেয়র তাকে বলল, তুমি সন্ধ্যার সময় এসো, আমরা তোমার সম্মানে একটা সংবর্ধনা সভার আয়োজন করব। সেখানেই তোমাকে টাকা দেয়া হবে।
সন্ধ্যার পর রাজদরবারের সামনে লোকে লোকারণ্য হয়ে গেল। কোথাও তিল ধারণের জায়গা নেই। বংশীবাদক এসে উপস্থিত হলো। তাকে সংবর্ধনা দেয়া হলো। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল, বাহবা দিতে লাগলো। তাদের সম্মানে বংশীবাদক তার বাঁশিতে এক মধুর সুর তুলল। মানুষ খুব খুশি হয়ে তা শুনল। মেয়র বললেন, তোমার জন্য আজ আমরা ইঁদুর মুক্ত হলাম। সেই জন্য তোমাকে ধন্যবাদ বংশীবাদক। হ্যামিলনের জনগণ তোমার কাছে চিরস্মরণীয় হয়ে রইল। আমি তোমাকে পুরস্কার দেবার জন্য 100 রৌপ্য মুদ্রা দিচ্ছি। দয়া করে আমার কাছে এসো এবং এই উপহার গ্রহণ করো। এ কথা শুনে ক্ষেপে গেল বংশীবাদক। সে বলল, এটা ঠিক হলো না। আপনি বলেছিলেন কাজ হয়ে গেলে 100 স্বর্ণ মুদ্রা দিবেন, কিন্তু এখন রৌপ্য মুদ্রা দিতে চাচ্ছেন কেন? মেয়র বললেন, তুমি ভুল করছো। আমি তোমাকে রৌপ্য মুদ্রাই দেব বলছিলাম, স্বর্ণ মুদ্রা নই। তুমি তোমার উপহার গ্রহণ করো। বংশীবাদক চিৎকার করে উঠল, আপনি একজন প্রতারক এবং মিথ্যাবাদী। এর জন্য আপনি এবং এই শহরের লোকজন শাস্তি ভোগ করবে। আপনারা আমার কথা স্মরণ রাখবেন। আমার সাথে এরকম প্রতারণা করা আপনাদের ঠিক হয়নি। একদিন আপনারা এই নিয়ে আফসোস করবেন, কিন্তু তখন আর কোনো লাভ হবে না। আমি চলে যাচ্ছি, কিন্তু আমি ফিরে আসব আবার। তখন আপনারা আমাকে চিনবেন। এ কথা বলে মনের দুঃখে সেই বংশীবাদক চলে গেল। এরপর দীর্ঘদিন কেউ তাকে হ্যামিলনে দেখেনি। লোকজন তার কথা ভুলেই গেল। দেখতে দেখতে গ্রীষ্মকাল এসে গেল। গ্রীষ্মকালের একদিন হঠাৎ অবাক হয়ে গেল হ্যামিলনের লোকজন। তারা আবার সেই বংশীবাদকের মধুর সুর শুনতে পেল। দলে দলে লোকজন বেরিয়ে এলো রাস্তায়। তারা সেই বংশীবাদককে দেখেই চিনতে পারল। এই বংশীবাদকই তাদেরকে রক্ষা করেছিল ইঁদুরের হাত থেকে। মানুষ তার কথা ভুলে গিয়েছিল, কিন্তু এতদিন পর তাকে দেখে মানুষের আবার মনে পড়ে গেল সেই কথা। হ্যামিলনের সেই বংশীবাদক বাঁশির সুর হঠাৎ পাল্টে গেল, আর সঙ্গে সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। শহরের সমস্ত ছেলেমেয়ে সেই বাঁশির সুরে পাগলের মতো নাচতে নাচতে পথে বেরিয়ে এলো। তারা বংশীবাদকের পেছন পেছন চলতে লাগলো। তারপর বংশীবাদকের সুর পাল্টে গেল। সাথে সাথে শহরের সমস্ত মানুষ মূর্তির মতো জমে গেল। তারা নড়াচড়া করতে পারল না। তবে তারা দেখতে লাগলো তাদের সন্তানরা নাচতে নাচতে বংশীবাদকের পিছু পিছু ছুটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে বংশীবাদক শহরের শেষ প্রান্তে চলে এলো। তার পেছনে শত শত ছেলেমেয়ে পাগলের মতো হাসছে, নাচছে, গাইছে। তাদের আর কোনো দিকে খেয়াল নেই। তারা যেন পৃথিবীতেই নেই। তারা শুধু বংশীবাদকের পেছন পেছন ছুটছে। বংশীবাদক হাঁটতে হাঁটতে পাহাড়ের নিচের দিকে চলে গেল। হঠাৎ করে পাহাড়ের গায়ে একটা ছোট দরজা খুলে গেল। সেসব ছেলেমেয়ে নিয়ে দরজাটা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। তারপর সাথে সাথে সেই পাহাড়ের দরজাটা বন্ধ হয়ে গেল। হ্যামিলনের বংশীবাদক শহরের সমস্ত বাচ্চা নিয়ে উধাও হয়ে গেল পাহাড়ের ভেতর। এইভাবে সেই বংশীবাদক তার সাথে প্রতারণা করার জন্য হ্যামিলন শহরের মেয়র এবং হ্যামিলন বাসীর উপর প্রতিশোধ নিল। এই ছিল প্রাচীন জার্মানির একটি গল্প, হ্যামিলনের বাঁশিওয়ালা। এই গল্পটা থেকে আমরা একটা জিনিস শিখতে পেলাম, সেটা হলো কেউ যদি কোনো প্রতিশ্রুতি দেয়া হয় বা দেয়, সেই প্রতিশ্রুতি যদি সে রক্ষা না করে, তাহলে তার প্রতিশ্রুতি ভঙ্গের জন্য চরম মূল্য দিতে হয়। বন্ধুরা,
তোমাদের যদি আমার গল্প পাঠ পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্টস করে আমাকে জানাবে। সবাইকে ধন্যবাদ।